জয় হরিবল দাদা, আপনার কাছ থেকে আমরা জানতে চাবো যে এই সামনে আমাদের ছিদা মোরাকান্দিজ পূর্ণ স্নান আসছে। স্নানে আপনাদের বিশ্রামাগারের ভক্তদের জন্য আপনার ভূমিকা কি, আপনি একটু যদি আমাদের জানাতেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রিয় হরিভক্তবৃন্দ, আপনারা জানেন গত বছর যে শ্রীদাম ওড়াকান্দিতে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে মতো ধর্মীয় মহামেলা এবং পুণ্য স্নান অনুষ্ঠিত হয়েছিল। গত বছর থেকে আমরা ভক্তদের থাকার জন্য ভক্ত বিশ্রামস্থলের যে উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমি সহ আমার যে কিছু কাছের সঙ্গীদের নিয়ে যেটা শুরু করেছিলাম, সমগ্র বিশ্বের মতুয়ারা যেখানে অংশগ্রহণ করেছিল। এবারও সেই ধারাবাহিকতায় এবছরেও আমরা ভক্ত বিশ্রামস্থলটি করতে চাই ভক্তদের জন্য। এবছর 2026 সালের 17ই মার্চ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে শ্রীরাম ওড়াকান্দিতে পুণ্য স্নান এবং মতুয়া ধর্মীয় মহামেলা উপলক্ষে আমাদের সেই ভক্ত বিশ্রামস্থল কর্তৃপক্ষ এবং সমগ্র ভক্তের সমন্বয়ে আমরা ভক্ত বিশ্রামস্থল গত বছরের চাইতে আরও সুন্দর করে করার উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন, বিগত বছরে আমাদের ভূমির পরিমাণ ছিল 4 বিঘার কিছু বেশি। এবার সেই ভূমির পরিমাণ আমরা 8 বিঘাতে উত্তীর্ণ করতে সক্ষম হয়েছি। ইতোমধ্যেই সারা বিশ্বের সমগ্র মতুয়া সমাজ জেনে গেছেন বিশ্রামস্থল করার ফলে শ্রীরাম ওড়াকান্দিতে আগত ভক্তদের যে স্বাচ্ছন্দ্যে বারুণী স্নান উদযাপন করতে পারা, এটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমাদের সহযোগিতা করেন এবং আমাদের অর্থনৈতিকভাবে পরামর্শ এবং শারীরিকভাবে সহযোগিতা করে যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে এবছর বিগত বছরের চাইতে আরও সুন্দর এবং সুচারুরূপে আমরা একটি সম্পন্ন করতে পারবো। আমি একটা বার্তা দিতে চাই, এই বিশ্রামস্থলের এখানে আমাদের শুধুমাত্র এখানে সভাপতি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা একজন সভাপতি নিয়োগ করেছি মতুয়া পঙ্কজ সরকার। এছাড়া আমরা যারা আছি সবাই আমরা এখানে সদস্য। আমরা সমগ্র বিশ্বের সকল মতুয়া এই বিশ্রামস্থলের সদস্য এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি আবারও এবছর এই বিশ্রামস্থলটাকে আরও সুন্দর করে সাজাতে চাই। যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা অবশ্যই এই বিশ্রামস্থলটাকে আপনাদের মাঝে উপহার হিসেবে তুলে ধরতে পারবো। তাই এবছর 17ই মার্চ অর্থাৎ 16 মার্চ দিবাগত রাতে বিশ্রামস্থলে আপনারা সবাই এসে আশ্রয় নেবেন। যারা দূরের আছেন, মায়েরা ভয় পান ঠাকুর বাড়িতে গেলে চাপে বা লোকের ভিড়ে ঢুকতে পারি না, ভয় পাবেন না। বিশ্রামস্থল হওয়ার পরে ঠাকুর বাড়িতে প্রবেশ এবং বাইরে হওয়ার পথ অনেক সুন্দর হয়েছে, স্বাচ্ছন্দ্য হয়েছে। আপনারা এখানে অপেক্ষা করে এই পুণ্য স্নান এবং মতুয়া ধর্ম মহামেলাটাকে উদযাপন করতে পারবেন। আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, বিশ্রামস্থলে এসে বিশ্রাম নেবেন, অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের শ্রীপাদপদ্মে প্রণাম রেখে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিবল দাদা, এই বিশ্রামাগারটা ধামের কোন পাশে অবস্থিত? ভক্ত বিশ্রামস্থলটা রামদিয়ার থেকে গীতকান্ডির যে রোড, এই রোডটা যেখানে যে শেষ হলো ঠাকুরবাড়িতে ঢুকতে, ঠিক ঠাকুরবাড়িতে ঢোকার আগে ঠাকুরবাড়ির দক্ষিণ পাশে রাস্তার বাম পাশে দীর্ঘ 8 বিঘে জায়গা নিয়ে এবার বিশ্রামস্থল তৈরি করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জয় হরিবল, সকলকে সেই বিশ্রামাগারে অংশগ্রহণ করার জন্য, থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় মতুয়া জয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জয় হরিবল, জয় হরিবল।